আলাইকুম। আর কত? আর কত অন্যের গোলামি করবেন? আর কত চিন্তা করবেন যে আমি বসে থাকবো, টাকা আসবে? আর কত চিন্তা করবেন যে পরের উপরে খেয়ে দিয়ে জীবন চালিয়ে দিবেন? আর কত চিন্তা করবেন যে অন্যজনকে বিপদে ফেলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করে চলবেন? আর কত? একটু থামুন, একটু নিজেকে চিনুন, নিজেকে একটু দূর প্রান্তে নিয়ে যান। একটু নিজের মধ্যে একটা কনফিডেন্ট তৈরি করুন যে না আমি পারবো। এরকম একটা ইচ্ছা আগ্রহ নিয়ে নিজের মধ্যে এটা বেঁধে ফেলুন যেন আপনি যেই রাস্তায় হাঁটতেছেন, যদি আপনি চিন্তা করুন যে আমি যেভাবে হাঁটতেছি এখন বর্তমানে সেভাবে হাঁটাটা আমার ঠিক হচ্ছে না, আমি একটু ফিরে আসি একটু চিন্তা করি আসলে আমার কিভাবে চলা উচিত। আপনাকে আল্লাহ তাআলা তো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে তোমরা ফজরের নামাজের পর জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও এবং হালাল রুজি উপার্জন করো। হালাল রুজি উপার্জন করে হালাল ভক্ষণ করো। আপনাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেই দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমাদেরকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও, হে রব আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার কল্যাণ দান করো। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এখন দুনিয়া দিক আপনারা ছেড়ে দিয়ে যদি মনে করেন যে অনেক বড় সুফি হয়ে যাবেন, তাহলে তো আল্লাহ তাআলা এইখানে এই কথা বলতেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা, মানে পরবর্তীতে আখিরাত বলেছেন। আল্লাহ তো কখনোই এটা বলেন নাই যে শুধু আখিরাতমুখী হয়ে যাও। যদি আখিরাতমুখী, আমরা তো অবশ্যই আখিরাতমুখী হব, আমরা মারা যাব যে কোনো সময়, আমরা কবরবাসী হব, আমাদের সব কিছু চিন্তা করতে হবে। তবে আমরা আজকে আখিরাত ঠিক করার জন্য যদি একটু হালাল রুজি উপার্জন বেশি না করতে পারি, তাহলে আমরা কীভাবে চলবো? কয়দিন পরে তো চুরি করতে হবে। দেশের যে হাল, অবশ্য আশা করছি ভালো কিছু হবে। তবে আমাদের বুদ্ধি, আমাদের একঘেয়েমি, আমাদের যে পথে আমরা হাঁটছি, এভাবে হাঁটলে খুব বেশি না, অল্প কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে চুরি চুচরামি। এখনই তো কত ভালোভাবে যাওয়া যায় না। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি রমজান মাসে ফজরের নামাজ পড়ে মসজিদে নামাজ পড়িয়ে যখন বাসার দিকে রওনা হলাম, রাস্তায় আমাকে বলছে, হুজুর আপনার ফোনটা একটু দেন তো। আমাকে বলছে, এমনকি আমি আমি যে মসজিদে চাকরি করি বা যে মসজিদে আমি আছি, সেই মসজিদ আমার এলাকায়, আমাকে তারা চিনে, আমার মসজিদে এসে নামাজও পড়ছে, কিন্তু আমাকে বলতেছে হুজুর আপনার ফোনটা দিন রমজান মাসে। এখন আমাকে পরে আরেকটা ছেলে, দুইটা ছেলে ছিল সাথে, তো একটা ছেলে বলতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, চলে যাই। আরেকটা ছেলে তো চেয়েই বসলো। তো যেই বিপর্যয়ে আমরা হাঁটছি, আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি, অতি শীঘ্রই আমাদের দেশে আমরা যারা যুবক আছি, আমাদের খুব ভয়ানক একটা সময় সামনে আসতেছে। অতএব আমি বলবো, প্রত্যেকটা যুবককে বলবো, আপনার হাতে সময় হয়তোবা খুব কম, কারণ আমরা জানি আমরা যে কোনো সময় মারা যেতে পারি। তবে আপনাকে ধরে নিতে হবে, আমি এমন একটা কাজ করে যাব যেন আমার দ্বারা